আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম। আশা করি ভালো লাগবে, সবাই পাশে থাকবে। আর আমি সারাদিন কী করছি না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল সকাল চলে এসেছি, বুঝতেই পারছো যে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সব সবজি সবজি কাটছি, রান্না বসিয়ে দেবো। আর উঠতে আজকে একটু লেট হয়ে গেছে, আর মেয়েও সকাল সকাল পড়তে চলে গেছে। আমাদের তো প্রতিদিন একই রকম কাজ করতে হয়। সকালে ঘুম থেকে ওঠো, রান্নাঘরের কাজ করো, তারপর মেয়েকে স্কুলে পাঠাও, হাজব্যান্ড অফিস যাবে বা যে যার কাজে যাবে, আবার মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, নিজের তো যাবতীয় কাজকর্ম থাকে। তো কাজ যখন করতেই হবে, আমার মনে হয় সেটা ভালোবেসে করাই ভালো। তাহলে হয়তো কিছুটা হলেও কষ্ট আমাদের কম হবে। আমি তো সবজি কাটছিলাম, আজকে করেছিলাম গাঁঠি কচুর তরকারি মাছ দিয়ে, আর উচ্ছে ভেজেছিলাম। আর তোমাদের দাদাভাই বলো আর আমার মেয়ে, কারোরই কিন্তু খাওয়া নিয়ে খুব একটা কি বলবো, ঝামেলা নেই। মোটামুটি ভালোবেসে যা রান্না করে দেবে ওরা খেয়ে নেয়। আর ওদের খুব একটা ডিমান্ডও নেই যে এটা করতে হবে ওটা করতে হবে। সেই জন্য আমার কিছুটা হলো এই দিক থেকে আমি লাকি বলতে হবে নিজেকে, যে আমার এরকম সমস্যা নেই যে এই রান্না করেই দিতে হবে। যখন যেটা ভালো লাগে তখন সেটা করে দিই, আর সেটাই ওরা খেয়ে নেয়। আমার মেয়ে তো ছোটো, সেখানে দেখেছি ওরও কোনো ডিমান্ড নেই। আমি জানো তো ছোটোবেলায় একদম এমনটা ছিলাম না। আগে মাকে জিজ্ঞাসা করতাম, মা কী রান্না করেছো? আর যখন নিজে মা হয়েছে তখন সেটা বুঝেছি যে সত্যি রোজ রোজ রান্না করা কতটা মানে কতটা খারাপ আমি বলবো না, কিন্তু সব সময় তো ভালো লাগে না, না একই রকমের কাজ প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে। আর রান্নাটা এমনই একটা কাজ, তোমার হয়তো অন্য কাজ তুমি আজকে নাই করলে বা কম করলে, কিন্তু এই রান্নাটা তো করতেই হয়। শরীর খারাপই বলো আর যাই বলো। আমার দাদাভাইও খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে গেছে। আর সকাল সকাল তো মেয়ে পড়তে গেছিলো, ও চলে এসছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে চায় তো সেটা হলো সেই সময় একদম মুখটা ওর ভার থাকে, আবার ঠিক হয়ে যায় ওঠার পর। তো রান্নাঘরে এখানে বাসন টাসন মাজছি, যা কাজকর্ম থাকে। তো যেটা বলছিলাম যে অন্য কাজকর্ম যেমন তেমন, কিন্তু শরীর খারাপ থাকুক আর যাই থাকুক আমাদের কিন্তু ওই রান্নাটা করতেই হয়। কারণ আমিরা যদি রান্নাটা না করি তাহলে আমার হাজব্যান্ড বলো আর মেয়ে বলো ওরাই বা কী খাবে। আর নিজেকেও তো খেতে হবে, শরীর খারাপ লাগলেও যদি আমি ওষুধ খাই তো ওষুধ খেতে হলেও কিন্তু আমাকে খাবারটা খেতে হবে। তো তার জন্য শরীর ভালো লাগুক কি খারাপ লাগুক রান্নাটা কিন্তু করতেই হয়। আর রান্নার সাথে তো সমসাময়িক কাজকর্ম থাকেই। ঘর গোছানো, ঘর মোছা, যাবতীয় কাজকর্ম আমরা সকলেই জানি প্রত্যেকেরই আমাদের করতে হয়। তবে হ্যাঁ, কাজটা আমরা ভালোবেসেই করি, কারণ আমরা স্বামী সন্তান সবাইকে সামলে ভালোবেসে রাখতে চাই, আর আমরা আমাদের সংসারটাকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, কাজ করতে করতে কখনো হয়তো বিভিন্ন অভিযোগ আসে, ভালো লাগে না, কিন্তু অভিযোগ করে কি আছে জীবনে? তার থেকে আমি যদি ভাবি যে আমার এটা কেন নেই ওটা কেন নেই, আমি যদি সবসময় এই অভিযোগগুলো করতে থাকি তাহলে তো আমার মনে হয় সবসময় আমি কষ্টই পাবো। তার থেকে যদি আমরা এটা ভাবি যে না, আমার তো এটা আছে ওর তো এটাও নেই, আমি এর থেকে তো বেটার আছি, বা সবসময় যদি পজিটিভ আমরা ভাবি না, তাহলে হয়তো নিজেও ভালো থাকা যায় আর অন্যদেরও ভালো রাখা যায়। আর নিজে কিন্তু ভালো না থাকলে আমি কিন্তু অন্যদের একদম ভালো রাখতে পারবো না। আমি কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে, ওদিকে মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে এসেও খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে পড়েছিল। তো সেই ফাঁকে আমি রান্নাঘরে এসেছিলাম, ভাবলাম যখন আজকে বিকালে না অন্যদিন পড়ানো থাকে, আজকে ছিল না, তাই ভাবলাম যে আজকে যখন পড়ানো নেই তাই ভাবলাম রাত্রিবেলা আজকে লুচি আর চানা করি, কাবলি ছোলা যেটা। ভাবলাম যে তাহলে এখন যখন আমার ঘুম আসছে না, আর আমি প্রতিদিন দুপুরবেলা ঘুমাইও না, আর মেয়ে ঘুমিয়ে আছে, তোমাদের দাদাভাইও এখনও আসেনি, তাহলে একটা কাজ করি, আমি তাহলে কাজটা এগিয়ে রাখি, চানা মশলাটা করে রাখি, তাহলে বিকেলবেলা বাবন যখন পড়তে বসবো ওকে একটু সময় দিতে পারবো। আর প্রত্যেক দিন না সকালবেলাটা যাও করে ফেলি, এই রাতের বেলাটা না ইচ্ছেই করে না এক এক সময় যে কিছু রান্না করি, তাই কাজটা এগিয়ে রাখছি।
আর আজকে ভাবছিলাম যে সন্ধেবেলা একটু চিকেন পকোড়া করব। অনেক দিন ধরে ভাবছিলাম, তাই ভাবলাম আজকে যখন বিকেলবেলা পড়ানো নেই তাহলে আজকেই করি। আর দেখো এই ছোটো ছোটো জিনিসেই তো আনন্দ। বেশ আমি ভাবছিলাম যে আজকে চিকেন পকোড়া করব, আজকে ওদেরকে বলবো না। আর বেশ সন্ধেবেলা তোমাদের দাদাভাইও চলে আসবে, বাবনও ঘুম থেকে উঠে যাবে, তারপর বানিয়ে তিনজনে মিলে খাবো। তো এই ছোটো ছোটো একটা আনন্দ, একটা মুহূর্ত তৈরি হয়, এগুলো খুব ভালো লাগে। আর আমার না পজিটিভ মানুষ ভালো লাগে, আর নেগেটিভ মানুষজন একদম ভালো লাগে না। মানে যাদের থেকে আমি নেগেটিভ ভাইবস পাই, আমার মনে হয় যে সেই সকল মানুষদের থেকে আমাদের দূরে থাকাই ভালো। কিন্তু যেসব মানুষের থেকে আমরা মানে একটা পজিটিভিটি পাই না, মানে সেই জিনিসটা, সেই পজিটিভিটিটা আমাদের কাজকর্মে, বাড়ির কাজই বলো, নিজের পড়াশোনা, সমস্ত কিছুতে কিন্তু খুব কাজে লাগে। আর সত্যি নিজের মনও ভালো থাকে, কারণ খারাপ ভাবলে তো খারাপের শেষ হবে না। কী হবে সেসব ভেবে, শুধুই দুঃখ কষ্ট। তার থেকে যদি আমি ভালো ভাবি আর নিজের মনকে ভালো রাখতে পারি, তাহলে তো আমার মনে হয় আমি যদি ভালো থাকি, হাসি খুশি থাকি, তাহলে কিন্তু আমার পরিবারটাও হাসি খুশি থাকবে, ভালো থাকবে। তা আমি তো সেটাই মনে করি। আর আমার একদম দুঃখ নিয়ে পড়ে থাকতে সত্যিই ভালো লাগে না। ঠিক আছে, দুঃখ তো আসবেই, জীবন আছে মানে সুখ আছে, দুঃখও আছে, কিন্তু দুঃখটাকে আঁকড়ে ধরে থাকলেই হবে না। তো এদিকে দেখো চানা মশলা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়েও গেছে। তারপর আমি এদিকে আবার লুচি ভাজছিলাম, না লুচি না, আমি চিকেন পকোড়ার জন্য কড়াইতে তেল দিয়েছিলাম। চিকেন পকোড়া ভাজবো, কারণ ওদিকে তোমাদের দাদা ভাইয়া চলে এসেছে, আর ওদিকে পাবন ঘুম থেকে উঠতে চাইছিল না। কিন্তু আমি বললাম যে বাবা ওঠো, একটা জিনিস বানাবো তোমার খুব পছন্দের। তো বললো মা পরে খাবো, আমার জন্য রেখে দাও। বললাম না বাবা ওঠো। তারপর বলাতে দেখলাম না, ঘুম থেকে উঠলো। আর আমি আগেও চিকেন পকোড়া বানিয়েছি, কিন্তু জানো তো চিকেন পকোড়াটা না আজকে সব থেকে বেশি ভালো হয়েছিল। মানে আজকে দেখলাম আমি হয়তো অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, মানে আমি যখন চানা মশলাটা করতে আসলাম আমি সেই সময় ম্যারিনেট করে রেখেছিলাম। তো এর জন্য হয়তো মানে বেশ সফট হয়েছে চিকেন পকোড়াগুলো। আজকে আমার খেতে বেশি ভালো লাগলো। এর আগে ভালো হয়েছে, কিন্তু আজকে বোধহয় অনেকটা সময় ম্যারিনেট করে রেখেছিলাম, তার জন্য হয়তো ভালো হয়েছে। তো আমি একটু চাও করেছিলাম চিকেন পকোড়া করার আগে। তোমাদের দাদাভাই বললো ওর একটু ঠান্ডা লেগেছে, তো বললো একটু চাটা খেলে তাহলে একটু ভালো লাগবে। জানো তো চায়ের কিন্তু আমাদের নেশা নেই, মানে যে হয় না যে সকালে একটা সকালবেলা ঘুম থেকে উঠে চা, আবার সন্ধেবেলা একটা চা, সেই বিষয়টা আমার শ্বশুরবাড়িতে আমি প্রথম থেকেই এসে দেখেছি নেই। মানে আমার শ্বশুরমশাই, শাশুড়ি, কারোর মধ্যে সেই জিনিসটা নেই। কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু ছিল। ঘুম থেকে কিন্তু জানো তো আমরা কখনো খেতাম না, আমি আমার বোন কখনোই খাইনি। কিন্তু বাবা মার ভীষণ অভ্যেস ছিল, দেখতাম ঘুম থেকে উঠেই কখনো মা চা করছে, কখনো বাবা, আবার সন্ধেবেলাতেও চা, মানে ওদের এটা খেতেই হবে। কিন্তু আমি বোন কেউই আমাদের সেই অভ্যেসটা তৈরি হয়নি। আর শ্বশুরবাড়িতেও এসে দেখেছি সব পাট নেই। চিকেন পকোড়াটা খাওয়া হলো, খাওয়া দাওয়া করার পর আমি একটু পরে এসে দেখছি কি মেয়ে যে ঘরে পড়ে, কি করছিস দেখছি ও এই যে ফুলটা বানিয়েছে, দেখো একটা বাটি নিয়ে গেছিলো আমাকে রান্নাঘর থেকে, যে মা রান্নাঘরে তোমার এই কন্টেনারের এই সেটা দাও না। তো আমি বললাম তাহলে এটাই নে মা, আমি বললাম তাহলে আমি এমনি বাটি দিচ্ছিলাম স্টিলের, বললো না 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 তুমি এটা দাও। তো ওটা আমি দিলাম। তারপর তো দেখলাম যে ও এটাকে এরকম কালার করেছে, ফুলটা করেছিল আজকে গ্রিনটা নিচে করেছে। তাই আমি বলছিলাম যে বাবা কী করছিস। দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, এটা কিন্তু প্রায় বাজে 9:30। তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম যে একটু ময়দাটা মেখে দিতে। আজকে আমার বিয়ে হয়েছে 12 বছর, এই কাজটা কিন্তু তোমার দাদাভাই করে আসছে। আর আমার কেন জানি না ময়দা মাখতে একদম ভালো লাগে না। আর ভালো না লাগলেও করতে তো কখনো সখনো হয়, আর হতো, যেহেতু ও করে দিচ্ছে তাই করতে হচ্ছে না। আর লুচিও ভেজে ফেলেছি, আর এই যে চানা মশলা, চলো আজকে